আপনার ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্সকে বা ডিটোরিয়েশনকে ম্যানেজমেন্ট করতে পারছেন না, আই ক্যান গিভ ইউ সিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোধ যে আপনার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কিন্তু হবে। অংশীদারি কাজকর্মে, অংশীদারি কারবারে চরম ডেভেলপমেন্ট প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আপনার উইজডম এবং সেই ইচ্ছা, সেই জ্ঞান, সেই প্রজ্ঞা, তার সঠিক অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন, দ্যাটস ফর ভেরি 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 শিওর। নমস্কার, জয়শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো ধনু রাশি। ধনু রাশি অর্থাৎ স্যাজিটেরিয়াস। ধনু রাশির জাতক জাতিকাদের মঙ্গল এবং বৃহস্পতির যে ট্রানজিট, সেই ট্রানজিটের ফলাফলটা ঠিক কেমন আসতে চলেছে, কতটা ইমপ্রুভমেন্ট আমরা এই ট্রানজিটের ভিত্তিতে এক্সপেক্ট করতে পারি, কোন কোন ক্ষেত্রে পজিটিভিটির জায়গা এক্সপেক্ট করতে পারি, আজকে বিস্তারিত সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোকপাত করব। আপনাদের প্রথমেই জানাই, মঙ্গল বর্তমানে আপনাদের রাশিতে আছে এবং দেখুন, মঙ্গল রাশিতে আসলো যে মঙ্গলের মধ্যে আমরা বারবার দেখেছি অ্যাকশন, ড্রাইভ, আইডিয়াস। না, এখানে শুধু আইডিয়াস বলবো না, বেসিক্যালি মঙ্গলের মধ্যে সেই আইডিয়াসকে ফুলফিলমেন্ট করার অ্যাসার্টিভ মেন্টালিটি কিন্তু দেখা যায়। আজকে একজন জাতক যার মধ্যে কনফিডেন্স প্রচুর 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 কনফিডেন্স আছে, 100% শিওরিটি আপনি রাখতে পারেন, সেই জাতক জাতিকাদের মধ্যে কনফিডেন্স এসেছে বা কনফিডেন্স আসার কারণ অন্যতমভাবে কিন্তু মঙ্গল। জুপিটার আপনার রাশির অধিপতি, যে জুপিটার বর্তমানে আপনার 7th-এ। জুপিটার রিপ্রেজেন্ট এথিক্স, জুপিটার রিপ্রেজেন্ট বিলিফ, জুপিটার রিপ্রেজেন্ট এক্সপেনশন। সো একটা কথা মাথায় রাখতে হবে, বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের উপরে এবং মঙ্গলের দৃষ্টি বৃহস্পতির উপরে আমরা কবে থেকে লক্ষ্য করতে পারবো? আমরা অলরেডি লক্ষ্য করা শুরু করে দিয়েছি। 6 ডিসেম্বর 2025 থেকে 15th of January 2026 এই ট্রানজিট উইল বি কন্টিনিউড এবং তার প্রভাব আপনার জন্য, আমি যদি বলি এক কথাই ভালো না খারাপ, আমি কিন্তু বলবো অত্যন্ত শুভ। এর প্রভাবে আপনারা জীবনচক্রে প্রথমত আর্থিক ক্ষেত্রের সঙ্গতি বিধান লক্ষ্য করতে পারবেন। সব থেকে বেশি যে জায়গাটা এই ট্রানজিটের ফলাফলে আপনার জীবনচক্রকে প্রভাবিত করতে চলেছে, সেটি হলো ফাইন্যান্সিয়াল ম্যাটার। যারা ফাইন্যান্স নিয়ে চিন্তায় আছেন, ফাইন্যান্স নিয়ে দুর্ভাবনায় আছেন, ফাইন্যান্স নিয়ে অ্যাটলিস্ট কিছু না কিছু দুশ্চিন্তার মধ্যে আছেন এবং হাজার রকম চেষ্টা করেও আপনার ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্সকে বা ডিটোরিয়েশনকে ম্যানেজমেন্ট করতে পারছেন না, আই ক্যান গিভ ইউ সিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোধ যে আপনার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কিন্তু হবে। অংশীদারি কারবার থেকে শুরু করে অন্যান্য বিষয়ে একটা পজিটিভ ভাইবস আপনি কিন্তু এক্সপেক্ট করতে পারবেন। পার্টনারশিপ বিজনেসে একটা সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সি কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। অ্যাকচুয়ালি ব্যক্তিত্ব বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনার, কোনো না কোনোভাবে আপনি একটা ভালো অপরচুনিটিস পাবেন, একটা ভালো সুযোগ পাবেন। কেন ভালো সুযোগ পাবেন? যাতে আপনি এগিয়ে যেতে পারেন বা এগিয়ে যাওয়ার মতো একটা মেন্টালিটি তৈরি করতে পারেন। এই ট্রানজিটের প্রাথমিক পর্যায়ে আমরা দেখতে পারবো কনফ্লিক্টস বিটুইন আইডিয়াস অ্যান্ড ওয়ার্ক। আপনার ধারণা আছে এবং আপনি একটা কাজ করতে চান, এই দুটো বিষয়ের মধ্যে একটা কনফ্লিক্ট আসতে পারে। কোনো না কোনোভাবে আপনি ধারণা করলেন যে আপনি বিষয়টা নিয়ে একটু অন্যরকম ভাবে ভাবতে চাইছেন, একটু বিষয়টা নিয়ে আপনি অন্যভাবে কন্টিনিউ করতে চাইছেন। আমি একটা কথা আপনাকে সিম্পল ভাবে বলতে চাই, এই ট্রানজিট প্রথম দিকে কনফ্লিক্টের রচনা করলেও অন্তিমে এই ট্রানজিট থেকে যত রকম ভালো প্রভাব আসার সম্ভাবনা থাকে, তত রকম ভালো প্রভাব জীবনচক্রে কিন্তু আসবে, দ্যাটস ফর ভেরি 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 শিওর। অংশীদারি কাজকর্মে, অংশীদারি কারবারে চরম ডেভেলপমেন্ট প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এই ট্রানজিট কোনো না কোনোভাবে আপনার খরচ করার ভুল
খরচ করার বা ভুল ইনভেস্ট করার টেন্ডেন্সিটাকে কিছুটা মিনিমাইজ করতে পারে। আপনার উইজডম এবং সেই ইচ্ছা, সেই জ্ঞান, সেই প্রজ্ঞা, তার সঠিক অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন, দ্যাটস ফর ভেরি 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 শিওর। অতিরিক্ত এক্সপেন্স করার যাদের মেন্টালিটি আছে, আজকে আপনি ধরুন একটা ব্যবসা করেন, ইউ আর ডুইং আ বিজনেস অ্যান্ড ইউ আর প্ল্যানিং টু যাতে সেটাকে আরো বেশি ডেভেলপ করা যায়, আরো বেশি পজিটিভ দিকে নিয়ে যাওয়া যায়। আমি আপনাকে কিন্তু এতটুকু সিওরিটি দিতে পারি, আমি আপনাকে কিন্তু এতটুকু অ্যাসুরিটি দিতে পারি যে যদি প্রপারলি পরিকল্পনা করে আপনি আপনার বিজনেসের এক্সপেন্স করার চেষ্টা করেন, সেই জায়গাটা আপনাকে কিন্তু অনেক 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 বেশি ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করবে। অংশীদারি কাজকর্মের কথাটা আমি বলছিলাম, যে কোনো বিজনেসের কথাই যদি আমি একটু আপনাদের সাথে ডিটেলস আলোচনা করার চেষ্টা করি, যে আপনি একটা বিজনেস করেন এবং আপনি চাইছেন সেই বিজনেস রিলেটেড ম্যাটারে আরেকটু বেশি সাকসেস পাওয়ার জন্য, আমি কিন্তু বিশ্বাস করি এই ধরনের বিষয়, এই ধরনের ম্যাটারে আপনার ডেভেলপমেন্টের মাত্রাক্রম কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। হ্যাঁ, এটা একেবারেই ঠিক, এটা 100% ঠিক যে এই ট্রানজিটের মধ্যে ইনার কিছু কনফ্লিক্ট আছে, বিকজ এই ট্রানজিট মঙ্গল এবং বৃহস্পতি তারা যে নেগেটিভ প্ল্যানেট এটা কোনোভাবেই ভাববেন না, বিকজ তাদের মধ্যে একটা মিত্র সম্পর্ক আমরা কোনো না কোনো ক্ষেত্রে দেখি। কারণ একজন দেব সেনাপতি আর একজন দেব মন্ত্রণাদায়ক, যে দেব মন্ত্রণা প্রোভাইড করে সে কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে তার ইনফ্লুয়েন্সে মঙ্গল তার সেনাকে তরতর তত্তর করে এগিয়ে নিয়ে যাবে, দ্যাটস ফর ভেরি শিওর। এই ইনফ্লুয়েন্সে মঙ্গল অনেক বেশি ডেভেলপমেন্ট করতে পারবে, দ্যাটস ফর ভেরি শিওর। মঙ্গলের একটা কোয়ালিটিপূর্ণ জায়গা, দ্যাট উই উইল গেট অর উই ক্যান এক্সপেক্ট এ গ্রেট থিংস রিগার্ডিং দিস। যারা সরকারি চাকরির চেষ্টা করছেন, বিশেষ করে ব্যাংকিং সেক্টর, বিশেষ করে ডিফেন্স সেক্টর, এই ট্রানজিট ওভারঅল আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা মারাত্মক পজিটিভ ফলাফলকে বহন করে নিয়ে আসবে। মঙ্গলের এই ট্রানজিট ওভারঅল আপনাদের জন্য শুভ। মঙ্গলের এই ট্রানজিট বা বৃহস্পতি মঙ্গলের এই মিউচুয়াল অ্যাসপেক্ট আপনার কিছু প্রফেশনাল জায়গাতে স্যাটিসফ্যাকশন তৈরি করতে পারে। অনেক বেশি নিজেদেরকে আপনি স্যাটিসফাইড করতে পারবেন, অনেক বেশি নিজেদেরকে আপনি স্টেবল করতে পারবেন, বা একটা অগ্রগতির সীমা পরিসীমা কিন্তু তৈরি হয়। কোনো না কোনোভাবে এটা মাথায় রাখবেন, প্রত্যেকের মধ্যেই না প্রচুর শক্তি আছে, কিন্তু সবার শক্তি সেম জায়গা থেকে নেই। আজকে আমি যে জায়গাটা নিয়ে ভাবছি জরুরি নয় আপনিও সেম জায়গাটা নিয়ে ভাবছেন। হতে পারে যে আপনি একটু ডিফারেন্ট ভাবেন, হতে পারে আপনি একটু অন্যরকম ভাবছেন, বাট আই ক্যান গিভ ইউ শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ যে আপনার এই পরিকল্পনা থেকে বেরিয়ে গিয়ে একটা নতুন প্রভাত রচনা করার মতো যে ক্যাপাসিটি, সেটা কিন্তু আপনার জীবনচক্রে হতে পারে। মঙ্গল এবং বৃহস্পতির ট্রানজিট আমি প্রথমেই বলছিলাম সম্পদ ক্ষেত্রে, ফাইন্যান্সিয়াল সেক্টরে একটা বিশেষ ভূমিকা বা একটা বিশেষ প্রভাব কিন্তু রচনা করতে চলেছে। যাদের ফাইন্যান্সের জায়গা বর্তমানে খুব স্টেবল নয়, যারা ফাইন্যান্সিয়াল বিভিন্ন রকম বিষয় নিয়ে অলমোস্ট একটা নেগেটিভ ভাইবসের মধ্যে থাকেন, যারা ফাইন্যান্সিয়াল বিষয়বস্তু নিয়ে প্রচুর পরিমাণে অরিড, প্রচুর পরিমাণে টেন্সড, ভাবছেন কিভাবে ফাইন্যান্সিয়াল জায়গাটাকে আরো বেশি স্টেবল করা যায়, বাট ইউ ডোন্ট হ্যাভ দ্য অপশন টু স্টেবল ইউর ফাইন্যান্সিয়াল কন্ডিশন, আমি মনে করি এই ট্রানজিট আপনাকে কিন্তু অনেকটাই সাপোর্ট দেবে। এই ট্রানজিট কিন্তু আপনাকে অনেক বেশি পজিটিভিটির দোরগোড়ায় পৌঁছে দিতে সহযোগিতা করবে এবং কোনো না কোনোভাবে ডেভেলপমেন্টের সীমা পরিসীমাকে এই ট্রানজিট কিন্তু প্রোভাইড করতে চলেছে। তবে সবসময় খেয়াল রাখবেন, সবসময় একটা বিষয় স্মরণে রাখবেন, যে সমস্ত জাতক বা জাতিকারা তারা কোনো না কোনোভাবে মেন্টাল প্রেশার থেকে বেরোতে পারছেন না, কোনো না কোনোভাবে একটা টেনশনের কন্টিনিউয়েশন বারবার বারবার আপনার জীবনচক্রে তৈরি হয়ে যাচ্ছে, এই জায়গাটা একটু ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যেতে পারে। একটা গুড ডিসিশন এবং একটা গুড অপরচুনিটিস, দুটো বিষয়ের সম্মিলিত প্রভাবে জীবনচক্র কিন্তু ডেভেলপড করে। সো এখানে এই বিষয়টা সব থেকে ইম্পর্টেন্ট যে আপনার মধ্যে সেই ক্যাপাসিটিটা আছে, আপনার মধ্যে সেই যোগ্যতাটা আছে এবং সেই যোগ্যতা অনুসারে আপনি কিন্তু
ফলাফল পেতে চলেছেন, দ্যাটস ফর ভেরি 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 শিওর। এই জায়গাটা নিয়ে আপনি কিছু পজিটিভ এক্সপেকটেশন রাখতে পারেন, কিছু পজিটিভ পরিকল্পনা রাখতে পারেন। সরকারি চাকরির ক্ষেত্রে বিশেষ করে ব্যাংকিং সেক্টর বা ফাইন্যান্সিয়াল সেক্টর, বিশেষ করে ডিফেন্স সেক্টর, এই ধরনের সেক্টরগুলিতে আপনার অগ্রগতির মাত্রাটা অনেক বেশি ডেভেলপড করবে। এই ধরনের সেক্টরগুলিতে আপনার ডেভেলপমেন্টের জায়গাটা অনেক বেশি ডেভেলপড করবে এবং আলটিমেটলি আপনি কিন্তু পজিটিভ দিকে, পজিটিভ সীমায়, পজিটিভ প্রতিক্রিয়ায় পৌঁছতে পারবেন। দ্যাটস ফর ভেরি 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 শিওর। ধীরে ধীরে এই বিষয়ে আমরা উন্নতি করার চেষ্টা করি, আমরা ডেভেলপ করার চেষ্টা করি, অ্যান্ড ফাইনালি আই ক্যান গিভ ইউ দ্য অ্যাসিউরিটি অ্যান্ড শিওরিটি বোথ, যে আমরা ডেভেলপমেন্টও করব, আমরা উন্নতিও করতে পারবো। একটা অপরচুনিটিস আমরা পাবো, যেটার জন্য আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম, যেটার জন্য দীর্ঘদিন ধরে আমরা ওয়েট করছিলাম। আমি মনে করি আপনাদের ভালো থাকতে হবে এবং আগামীতে আরো বেশি ভালো থাকবেন আপনারা প্রত্যেকে। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।